আমি হইলাম অত্র এলাকার ঘাট, যারে কয় পাহারাদার। মা আমি তো খুন খারাপে খুব ভয় পাই মা, আমি তো পারবো না। আরে 20 কোটি টাকার মাল ধরা পড়ছে, তাতে কি হয়েছে দেখি? হ্যাঁ, এ লেগে তুই আমার ঘুম থেকে উঠাবি? হ্যাঁ, বাবা, বাবা। আসসালামু ম্যাম। ওয়ালাইকুম সালাম মিস জারিন। ম্যাম আমি তারিন। তারিন? হ্যাঁ তাই তো। মিস জারিনের কি হয়েছে? ম্যাম জেরিনের কিছু ইমোশনাল ক্রাইসিস ছিল, তো ও জবটা কুইট করেছে। ও আই সি। বসুন। থ্যাংক ইউ। আমি মিলি, আফসারুদ্দিন সাহেব আমার বাবা। আমি জানি। ওকে, কতদিন হলো জয়েন করেছেন এখানে? এই তো ম্যাম রিসেন্টলি। কেমন লাগছে আমাদের অফিস? ভালো লাগছে। গুড। আমি ইউজুয়ালি সেরকমভাবে অফিসে আসি না, তবে এখন থেকে ভাবছি যে মাঝে মধ্যেই আসবো, কারণ ভবিষ্যতে তো বিজনেসটা আমাকেই টেক ওভার করতে হবে, তাই না? ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মিস তারিন, একটা কাজ করেন না, আমাকে একটু ওয়ার্ক স্টেশনটা ঘুরে দেখাতে পারবেন? মানে আমি একটু কারেন্ট প্রজেক্টগুলো দেখতে চাচ্ছিলাম। শিওর, প্লিজ। ম্যাম ফলো মি। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ বলেন। আরে ভাই শোনেন, কেস হইল ইলাস্টিকের মতো, যত টানবেন তত বড় হইব। টানেন টানেন টানেন। কিন্তু এটা একটু আনএথিক্যাল হয়ে যায়। একটা খেলনা পিস্তল দিয়ে আর কি বা কেস দেওয়া যায়? তাহলে ধরছিলেন কেন? না মানে কালকে একটু পলিটিক্যাল ব্যাপার স্যাপার ছিল, অ্যাট দ্য লাস্ট মোমেন্টে দু একজনকে না ধরলেই চলতো না। তাহলে এটারে যত বড় করবেন তত তো আপনি বুঝলাম, তাই না? কি হলো ভাই, সাইলেন্ট হয়ে গেলেন কি? হ্যাঁ না মানে জি মানে আরে মানেটা নেই কি বুঝেন? বুঝছি বুঝছি বুঝছি। এই তো টাকা না পৌঁছে যাবো পৌঁছে যাবো। আরে আপনি না নিলেও আপনি ড্রয়ারে যায় টাকা ঘুমায় থাকবো, বুঝছেন? কত লাগবো? ঠিক আছে। হ্যাঁ পুলিশ তো এখন বলছে যে ওই পিস্তলটা খেলনা না, আসল পিস্তল। কি কো ভাই, 150 টাকা দিয়ে কিনা পিস্তল, এটা কি নকল হইব না আসল হইব? আমি বুঝতে পারছি না যে এখন এই সমস্ত কথা এরা কেন বলছে। আমার কি মনে হয় ভাই, ওদের কোনো টাকা পয়সা খাওয়ার ধান্দা আছে। তুমি তো বাবারে কয়ে ব্যাংকে যা আছে সেইটি। না রে অপু, বাবাকে এটা জানানো যাবে না। কিছু একটা করো ভাইয়া, কিছু একটা করো। জেলখানাটা একটা নরক। আমি তো শুনছিলাম যে এইখানে নাকি লোকজন রাজার হালে থাকে। দেখছো, এক রাইতে কমপক্ষে 1 লিটার ব্লাড খাই ফেলাইছে মশা। বলছিলাম কি ভাইয়া, শুনছি যে মিলাপুরা তো বেশ কোটিপতি। মিলাপুরা বইলা যদি কিছু একটা তুমি তো আবার ধর্মভূত যুধিষ্ঠির। দেখ ভাইয়া, গার্লফ্রেন্ড মানে হবু বউ, তার কাছ থেকে যদি হেল্প চাওয়া হয়, সহযোগিতা চাওয়া হয়, তাতে তো ক্ষতির কিছু নাই, এতে ধর্ম নষ্ট হয় না। অপু, আমার আর মিলিকে জড়িয়ে কোনো কথা টথা আর তোরা বলিস না। মানে মিলির অন্য একটা জীবন আছে,
and it is far distant from me. একদিন পরে এটা কি কি কথা কইলা ভাই? শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি আর নীলু সব ধরনের চেষ্টা করছি। কিপ পেশেন্স। খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। মনে হইতেছে কি আমি কোন একটা সিনেমার সিনে অ্যাক্টিং করতেছি, আর আমি হলাম না মিশা সওদাগর, আর তুমি তার ভিলেন বড় ভাই মিজু আহমেদ। Just hate this nonsense. I just hate this hell. চুপ কর না। হ্যালো। জি আপা, আমি শিউলি। শিউলি? ও শিউলি, কী অবস্থা? জি ভালো। ভালো যে নেই সেটা তো বুঝতেই পারি। একটা পাগলা গারদে সুস্থ মানুষ কতক্ষণ থাকতে পারে বলো তো? বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। আপা, আমরা খুব বিপদের মধ্যে আছি। তোমরা কিসের মধ্যে আছো সেটা জানার আমার কোনো ইচ্ছে নেই। তুমি তোমার কথা বলো, আমি তোমার কথা জানতে চাই। আপা, আমার ভীষণ বিপদ। কেন, কি হয়েছে? অপুকে থানায় ধরে নিয়ে গেছে আপা। অপুকে? হ্যাঁ আপা। আচ্ছা শোনো শিউলি, এতে তোমার বিপদের কি হলো? ওই উজবুকটা যে জেলখানায় আছে না, সেটা দেশ জাতি সবার জন্যই মঙ্গলজনক। হ্যাঁ, আর ওই বাড়ির প্রত্যেকটা লোকই তো এক একটা উজবুক। আমারও তো কপাল খারাপ, তাই তো ওই বাড়ির একজনের সাথেই আবার। যাই হোক, বাদ দাও এসব, আমি আর মনে রাখতে চাই না। পাস্ট ইজ পাস্ট। আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দেই, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, ইনোসেন্ট একটা মেয়ে। নিশ্চয়ই কোনো ট্র্যাপে পড়ে ওই অপদার্থটার হাত ধরেছিলে। এখনই কারেক্ট সময় ওর হাত ছেড়ে চলে যাবার। শুধু শুধু ওদের জন্য মন খারাপ করো না, আমি বললাম তো। তুমি তোমার নিজের কথা ভাবো। গড উইল হেল্প ইউ। শিউলি, আমি বললাম তো, ওর ভাই ও প্রত্যেকটা এক একটা উজবুক। ওদের কোনো রকমের রেসপন্সিবিলিটিস নেই। থাকলে তোমার আমার আজকে এই অবস্থা হতো না। যাই হোক, ঠিক আছে, আমি জানলাম। তুমি মন খারাপ করো না, আর কোনো দরকার হলে আমাকে ফোন করো, ঠিক আছে? আপা, হ্যালো। বাবা, বাবা উঠুন।
চাটা খেয়ে নিন বাবা। বাবা, বাবা সকাল তো সেই কখন হয়ে গেছে, উঠুন বাবা। ভাবি থাক ঘুমাক। সমী, বাবা কি কখনো এত বেলা পর্যন্ত ঘুমান? আগে ঘুমাতেন না, এখন ঘুমাবে। মনে ফুর্তি থাকলে ঘুম ভালো হয়। মনের ফুর্তি হচ্ছে ঘুমের ওষুধ। কিন্তু এত ডাকাডাকি করলাম, বাবা তো কিছুতেই সাড়া দিচ্ছেন না। এত ডাকাডাকি করার দরকারটা কি? ঘুমাক না, জাগলেই বরং অসুবিধা। ভাবি যাও তো, এত চিন্তা করো না। আচ্ছা তুমি যাও, আমি বাবাকে ডাকছি, যাও। নীল ভাই না? আরে সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি ভাই ভালো, আপনি ভালো? হ্যাঁ। ভাই কই যান এদিকে? থানায় যাইতেছিলাম। থানায়? হ্যাঁ। এই মিয়া, থানায় তো মাইনসেই যায়, গরু ছাগল তার থানায় যায় না নাকি? ও ভাই, কিসটা কি? মার্ডার। মার্ডার? ভাই আমার লোক মস্করা করতেছেন ভাই। ওই মিয়া, তুমি কি আমার দোস্ত নাকি যে তোমার লোক আমি মস্করা করুম? নাক টিপলে দুধ পড়বো, গেন্দা বলা পাইন ফুটো মিয়া। ওই ভাই এদিকে আও। তুমি এদিক কই যাও? আমি যাইতেছি, এমনি ঘুরছি আর কি, কাজ নাই। এমনি ঘুরোঘুরি করতেছো তো লও না, আমারে থানা পর্যন্ত আগুয়া দিয়া হো, দুই ভাই কথা কইতে কইতে যাই। থানা পর্যন্ত? হ্যাঁ চলেন, কাজ তো নাই। লও। বাবা, বাবা ওঠো। বাবা, 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 ভাবি, শেফালি, ভাবি, বাবা, ও বাবা, বাবা ওঠো। কি হয়েছে বাবা? কি হয়েছে ভাবি? দেখো না, বাবা উঠছে না, বাবা সেন্স নেই। কি হয়েছে? ঘুমাইনি, বাবার সেন্স নেই। বাবা কি হয়েছে? এত চিৎকার কিসের? খালা গো, খালু জানি সেন্স নেই। খালা, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, বাবা, 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 সুমি, সুমি, ডাক্তার ডাক্তার হবে। বাবা, বাবা, আচ্ছা আমি ডাকছি, আমি ডাকছি ডাক্তার। বাবা, বাবা, ও বাবা, 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 ও বাবা, বাবা, ও বাবা, বাবা। মা, আমি আসলে ডিসাইড করেছি এখন থেকে বাবার বিজনেসটা দেখাশোনা শুরু করব। আমার কিছু ভালো লাগে না। আই নিড টু কিপ মাইসেলফ বিজি অন সামথিং। কি হলো, কথা বলছো না যে? It's your life, your decision. You have my full support. তুমি খুশি হওনি? না না, আমি অনেক খুশি হয়েছি মা। আমার একটা ফোন এসছে মা, আমি একটু পরে তোমাকে কল করি। হ্যাঁ, I'll get back to you. Okay, bye dear. তাহলে বিল্টু, জি ভাই। তোমার থ্যাংক ইউ থানা পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য। আর হুনো মিয়া, তোমার কিছু জিনিস তো চেঞ্জ করতে হইব। কি ভাই?
তোমার সাইকেল আছে ক্যারিয়ার নাই কিল্লিগা? ও ক্যারিয়ার, আমি যদি সাইকেলের একটা ক্যারিয়ার থাকতো আমি তো ক্যারিয়ারে চুইরাইতে পারতাম, আর তুমি অরেলেও একটু ঘুরা ফিরা বেড়াইতে পারতা, তাই না? ভাই যে কি কর না ভাই। হ্যাঁ, আবার লজ্জাও পায়। যাও তাহলে ভাই, থ্যাংক ইউ। জি ভাই, ভালো থাকবেন ভাই। যাও আবার তো নীলু ভাই, ভাই কোনো সমস্যা ভাই? না, সমস্যা না। তোমার একটা কাম করতে দিতে বললে পারবা? কাম? কি কাম ভাই? এই ধরো কোনো মাইয়ার একটু টিস করলা। টিস মানে? মানে মাইয়া দেখলে সিটি বাজাইলা বা অন্য ধরে টান দিলা, পারবা না? সিসি নীলু ভাই, এটা কি করেন? আমি তো করি, এসব পারবো আমি? ওই মিয়া, সিসি কাউকে তুমি যে সমীরে জান প্রাণ দিয়ে ভালোবাসো এটাকে আমি জানি না মনে করছো? আরে হুনো মিয়া, ভালোবাসার মানুষের অন্য ধরে টান দেওয়াতে দোষের কিছু নাই। আরে টুডে টুমোরো তো তোমার ওই বই ভাই, কিন্তু কাজটা করে কি হবে? কাজটা করে কি হইব? তুমি সমীর অন্যটা দুইটা টান দিলে সমী থানায় কমপ্লেন করবো তোমার নামে, হ্যাঁ? আর কাজটা করতে হইব কিন্তু থানার সামনে, হ্যাঁ? আর সমীর মেজবাই অপু যে থানার হাজতে তুমি জানো তো? দেখছো? তুমি জানো না? আরে বিরাট ফ্যাক্টর হইতাছে মিয়া। আমি অবশ্য হ্যান্ডেলিং করতেছি, 2-4 দিনের মধ্যে মনে হয় বাইর করতে পারব না। সিস্টেম ছাড়া তো দুনিয়া চলে না। সিস্টেম বাদ দিয়ে তো তুমি জেলের তালা ভাঙ্গা উপরে আনতে পারবা না, পারবা? অপু ভাই হাজতে ভাই কি করছিল? আরে করার আর টাইম পাইলো কই? কেবল পিস্তল ডলে রাস্তায় নামছে, অমনি কট খেয়ে গেছে গা। যাইতে হয়তো কোনো ব্যাংকে ট্যাঙ্কে ডাকাতি করার লিগা। বড় ভাইকে কথা তো শুনবো না, হইব না এই অবস্থা। মনে হচ্ছে ঘুমের ট্যাবলেট একটু ওভারডোজ হয়ে গিয়েছে। চেক আপ না করে কিছু বলা যাবে না। ঘুমের ট্যাবলেট? বাবাকে ঘুমের ট্যাবলেট কে দেবে? বাবা তো কোনো ওষুধ খায় না, আর বাবা তো জানেও না ওষুধ কোথায় রাখা হয়। ভাবি, তুমি কিছু জানো না? শেফালি তুই কি কোন অফার? খালি আমাকে ঘুমের ওষুধ খাওয়াবো আমি? ওনার অবস্থা সত্যিই খুব ক্রিটিক্যাল। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বাবা, সুমি, তুই এত ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবো, দেখিস সব ঠিক হয়ে যাবো। দুলা ভাই আবার জায়গায় উঠবো। বুঝছো পিন্টু, প্রেমিকার বায়ের লগে থাকা তো মানে প্রেমিকার লগেই থাকা, তাই না? আর কইও না, কেসটা যেদিকে যাইতাছে তাতে তো মনে হয় পরে আমার কোর্টের বেল করাই তুইব। আমি অবশ্য লোকজন লাগাইছি, কাম হইতাছে না। এনে অপু যদি আরো কয়েকদিন ভিতরে থাকে তো মানসিকভাবে বাইঙ্গা পড়বো। ভীতু পোলা, তোমার মতো সাহস হতো নাই, বুঝো নাই? আর ওর বড় ভাই শুভর অবস্থা যা দেখলাম, মানসিকভাবে হেভি দুর্বল। আরও কয়টা দিন যদি উপরে হাজতে থাকতে হয় তাহলে তোর হাসপাতালে ভর্তি হইতেইব। কত একটা কী অবস্থা হইব তখন। তাই আমি কইতেছিলাম, তুমি যদি হাজতের ভিতরে গিয়া উপরে কয়টা দিন সঙ্গ দাও, কোনো সমস্যা তো নাই, তাই না? পোলাটাও একটা পার্টনার পাইলো, মানে একজন সঙ্গী পাইলো, আমরাও নিশ্চিন্ত হইলাম। অসুবিধা নাই। ওসি সাহেব আমাকে আপনার লোক, ওসি সাহেবরে কয়া তোমার খুব অল্পের উপর দা পার পাওয়া দেবো। আর মাঝখান দিয়ে কী হইব, তুমিও সমীর মনটা পাইবা। সেটা কেমনে ভাই? আরে সেইটা কেমনে এইটা বুঝো না, অথচ প্রেম করতে চাও। শুনো, সামান্য একটা অপরাধের লিগা সমী তোমার হাজতে ঢুকাই দেওয়ার পর সমীর মনে এক ধরনের আফসোস তৈরি হইব। সেটা থেকে তৈরি হইব অপরাধবোধ। তারপরে অপরাধবোধ থেকে জন্ম নিব বেদনা। প্রেমের নাম বেদনা, বুঝো না এইবার? হ্যাঁ, তাহলে কথা ফাইনাল। তুমি এখানে স্ট্যান্ড বাই থাকো, আমি ভিত্তিতে আপডেটটা চাই নিতেছি। হ্যাঁ, মনে যাইবে না কিন্তু। বাবা, হ্যালো, আমি নীলু। নীলুদা? নীলুদা আপনি? সমীর ফোন নাম্বার নিলি, আবার এদিক ওদিক গিয়া মনে হয় ফোনও দিছস। মানে কি ঘটনাটা কি? তুই বুঝবি না। কি ব্যাপার স্বামী? সূর্য আজকে কোন দিকে উঠলো? তুমি যে আজকে সকাল সকাল রান্না করে? আর বলো না, শোনো না, উপরের জন্য খাবার নিয়ে যেতে হবে, বুঝলে? শোন, কালকে যেসব ঘটছে
এসব কথা যেন কারোর সাথে কিছু বলার দরকার নাই, আর বললে কিন্তু তোমার খবর আছে। শোনো, অযথা খোঁড়াখুড়ি করলে শেষ পর্যন্ত ইডিপাসের মতো অবস্থা হয় মানুষের। ট্যারিসিয়াস তাকে অনেক নিষেধ করেছিল। ভাই আমার না কেমন যেন সাসপেন্স লাগতেছে ভাই। তুমি আলার বড্ড বেশি কথা কও, হ্যাঁ? কথাটা একটু কম কও, আর তোমার ওই সাসপেন্সের মধ্যেই থাকো। কোথায় যাচ্ছো? ও আপু, জি আমি একটু সামনে যাব। সামনে কোথায়?